নূহ নবী এক পর্যায়ে মনে পড়ে গেছে, আল্লাহ আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছিল একটা বুড়ি বলেছিল, পয়গম্বর কোন সময় বন্যা হবে আমি তো জানি না, তবে তুমি নিজ দায়িত্বে আমাকে নৌকাতে উঠায়ো। কিন্তু আমি তো উম্মতকে গুনে উঠাইছি, 80 জন ছিল, 81 জন যে হয়েছে এটা তো আমার মনে নাই। অবশেষে উনি হাঁটতেছে, দেখে মরুভূমির মধ্যে একটা কুঁড়ে ঘর এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। কুঁড়ে ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, জবাব আসলো। নূহ পয়গম্বর ডেকে বললেন, মা আমি হলাম পয়গম্বরের নূহ। বলার সাথে সাথে বুড়িটা ঘরের ভিতর থেকে বের হচ্ছে, টোপলা গুলো এরকম করে ধরে ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে বলে, বেটা আমারও তাই মনে হয় কবে বন্যা হবে, কাপড় দেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো, চলো বাবা আমাকে নৌকাতে নিয়ে চলো। নূহ পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেছে, মালিক আমি বুঝলাম না 40 দিন পর্যন্ত একটা ঘর আর বুড়ি পানির নিচে কেমনে অক্ষত থাকে আমার বুঝে আসে না। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর বিপদ যখন এসেছে তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যাই না। এজন্য আল্লাহর সাথে যদি কারো মহব্বত থাকে, আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার কি কোনো ভয় থাকতে পারে? আর আস্তে কোন ভয় থাকতে পারে? আল্লাহর সাথে সম্পর্ক করার আরেকটা মাধ্যম হলো তেলাওয়াতি কালামি, কোরআন তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াত করার জন্য এই মাদ্রাসাটা পৃথিবীর সর্বোত্তম একটা জায়গা। বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য হাফিজি মাদ্রাসার বিকল্প নাই। বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য নুরানি মুআল্লিম ট্রেনিং এর বিকল্প নাই। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত সুন্নাত তরিকায় জীবন চালানোর জন্য হাফিজি মাদ্রাসার বিকল্প নাই। তোমরা একটা মাদ্রাসা তোমাদের এখানে হয়েছে, বা তোমরা কি চাও এই মাদ্রাসা যেন দীর্ঘজীবী হয়, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কার্যক্রম যেন চালু থাকে? এটা কি আপনারা চান? আপনারা কি চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে পড়ি আমিন। দুইটা হাত একটু ঝাঁকি দেন তো বাজান। আল্লাহ যেন আমাদের এই হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করে পড়ি আমিন। আল্লাহ যেন হাতগুলোকে মাদ্রাসার জন্য কবুল করে পড়ি আমিন। আল্লাহ আমাদের সম্পদ থেকে তুমি কিছু হলেও কবুল করে মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে পড়ি আমিন। এবার বাম হাতটা নামান, ডান হাতে একটু ঝাঁকি দেন। দিয়েছেন?